এলআইসি নতুন একটা স্কিম লঞ্চ করেছে এবং এই স্কিমটা জাস্ট 3 দিন আগে লঞ্চ করেছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বয়ং নিজেই। সো এই স্কিমটার নাম হচ্ছে এলআইসি বীমা শক্তি। সো আজকের এই ভিডিওতে আমি বীমা শক্তি সম্বন্ধে পুরো ডিটেলসে ডিসকাশন করব এবং এলআইসি ডিরেক্ট ওয়েবসাইটে গিয়ে আপনাকে দেখাবো যে এই স্কিম বা প্রকল্পের আওতায় কারা বেনিফিটেড হবে বা কিভাবে বেনিফিটেড হবে। সো পুরোটা ডিসকাশন করার আগে আমি জাস্ট 3টে জিনিস বলে রাখি। নাম্বার 1 জিনিস হচ্ছে এই যে বীমা শক্তি প্রকল্পটা, এই বীমা শক্তি প্রকল্পে প্রত্যন্ত গ্রামাঞ্চলের 18 থেকে 70 বছরের মধ্যে যে কোনো মহিলা কিন্তু এই স্কিমে আওতায় আসতে পারে। সেকেন্ড জিনিস হচ্ছে মহিলা তো 18 থেকে 70 বলেই দিলাম, এবারে ন্যূনতম একটা এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে। সো ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশনটা হচ্ছে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে। আর নাম্বার 3 যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই স্কিমের আওতায় আসলে আপনি কিন্তু প্রথম 3 বছর মানে আপনি যেই মাস থেকে এই স্কিমটাতে আসবেন সেই মাস থেকে প্রথম 3 বছর কিন্তু প্রতি মাসে একটা ফিক্সড স্টাইপেন্ড পাবেন। এটা কেবলমাত্র মহিলা এজেন্ট বানানোর জন্যই কিন্তু এলআইসির একটা যুগান্তকারী পরিকল্পনা। আমাদের ভারতবর্ষে এমন প্রত্যন্ত অনেক গ্রামাঞ্চল আছে যেখানে কিন্তু এলআইসির এজেন্টসরা এখনো পর্যন্ত পৌঁছতে পারেনি, বা যেখানে উইথিন 30 কিলোমিটার বা 20 কিলোমিটার রেডিয়াসে কোনো এলআইসির ব্রাঞ্চই নেই। এমন অনেক কিন্তু আমাদের লোকেশনসগুলো আছে। যেমন ধরুন আপনার পশ্চিমবঙ্গের কথা চিন্তা করি, সেক্ষেত্রে সুন্দরবনের এমন এমন জায়গা আছে যেখানে কিন্তু এখনো অবধি ফাইন্যান্সিয়ালি দিক থেকে কিছু জানেই না যে কিভাবে ছোট ছোট সঞ্চয় করলে আমাদের ইন ফিউচারে কাজে লাগতে পারে বা ইন্স্যুরেন্সটা কতটা গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু গ্রামের মহিলারা জানেই না। সো এই সমস্ত যে গ্যাপ আছে ফিনান্সিয়াল এবং ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেসের, সো এই গ্যাপটাই পূরণ করবে এই এলআইসি বীমা শক্তি স্কিমে যারা কাজ করবে যে সমস্ত মহিলারা। তো চলুন আমি এলআইসির ওয়েবসাইটে ডিরেক্ট দেখাচ্ছি যে কিভাবে আপনি বেনিফিটেড পাবেন এবং এলআইসির এই বীমা শক্তির কি কি ফিচার্স গুলো আছে। তো ভিডিওটা শুরু করার আগে জাস্ট ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেল নতুন হন আপনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করে দেবেন। সো LICindia.in এলআইসি বীমা শক্তি। সো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনস অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট অফ এলআইসি বীমা শক্তি, যেখানে প্রপার লেখা আছে মহিলা কেরিয়ার এজেন্টস। সো ফার্স্টে আমরা জেনে রাখি যে কিছু ইনস্ট্রাকশন আছে। ফার্স্ট ইনস্ট্রাকশন হচ্ছে এলআইসি বীমা শক্তি ইজ আ স্টাইপেন্ডারি স্কিম এক্সক্লুসিভলি ফর ওমেন উইথ আ স্টাইপেন্ডারি পিরিয়ড অফ 3 ইয়ার্স। মানে আপনাকে এলআইসি 3 বছর ধরে কিন্তু স্টাইপেন্ড দেবে এবং এটা শুধুমাত্র ওমেন্সদের জন্যই, কোনো মেল বা কোনো পুরুষ কিন্তু এই স্কিমের আওতায় আসতে পারবেন না। সেকেন্ড জিনিস হচ্ছে দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ এ পার্সন আন্ডার দ্য এমসিএস স্কিম উইল নট ট্রিটেড অ্যাজ এ স্যালারিড অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যান এমপ্লয়ি অফ দ্য কর্পোরেশনস। মানে আপনি যে এই স্কিমটার আওতায় আসবেন সেখানে কিন্তু কোনো স্যালারি বা কোনো এমপ্লয়ি হতে পারবেন না বা এমপ্লয়ি হবেন না এই স্কিমের আওতায় যারা কিন্তু উপযুক্ত থাকবেন। থার্ড জিনিস হচ্ছে মিনিমাম কমপ্লিট এজ শুড বি 18 ইয়ার্স অ্যাজ এ ডেট অফ অ্যাপ্লিকেশনস অ্যান্ড ম্যাক্সিমাম এজ এন্ট্রি উইল বি 70 ইয়ার্স। মানে 18 থেকে 70 বছরের মধ্যে যে কোনো মহিলা কিন্তু এই স্কিমের আওতায় আসতে পারবে। আর মিনিমাম কোয়ালিফিকেশান থাকছে 10th স্ট্যান্ডার্ড, মানে মাধ্যমিক পাস করলেই কিন্তু আপনি এই স্কিমের আওতায় আসতে পারবেন। এবারে স্টাইপেন্ড, মানে প্রতি মাসে যে আপনি স্টাইপেন্ড পাবেন সেটার এবারে বিস্তারিত আলোচনা করছি। স্টাইপেন্ড ইয়ার মানে প্রথম বছরে ফার্স্ট ইয়ারে আপনি প্রতি মাসে 7,000 টাকা করে কিন্তু স্টাইপেন্ড পাবেন। এখানে কিন্তু প্রপার লেখা আছে স্টাইপেন্ড পেয়েবল পার মান্থ। সো প্রতি মাসে যদি আপনি 7,000 টাকা স্টাইপেন্ড পান সেক্ষেত্রে 12 মাসে 84,000 টাকা কিন্তু আপনার স্টাইপেন্ড থাকছে। সেকেন্ড বছর মানে দ্বিতীয় বছরে কিন্তু আপনার স্টাইপেন্ড থাকছে 6,000 টাকা। এবারে 6,000 টাকা মাসে হলে সেক্ষেত্রে 12,72,000 টাকা বছরে। আর থার্ড ইয়ার তৃতীয় বছরে থাকছে 5,000 টাকা। রিলেটিভস এক্সিস্টিং এজেন্টস অর এমপ্লয়ি শ্যাল নট এলিজিবল, মানে যারা অলরেডি এজেন্টস আছেন অথবা যারা অলরেডি এমপ্লয়ি আছেন এলআইসি তারা কিন্তু এই স্কিমের আওতায় পড়বে না। বাট রিলেটিভস শ্যাল বি ইনক্লুড দ্য ফলোয়িং ফ্যামিলি মেম্বার, স্পাউস, চিলড্রেন ইনক্লুডিং অ্যাডপ্টেড ওয়ান, স্টেপ চিলড্রেন, পেরেন্টস, ব্রাদার, সিস্টার অ্যান্ড ইমিডিয়েট ইন ল। সো এখানে কিন্তু যারা অলরেডি এজেন্টস আছেন বা যারা অলরেডি এলআইসিতে চাকরি করছেন তারা তো এই স্কিমের আওতায় পড়ছে না, কিন্তু তাদের রিলেটিভসরা চাইলে করতে পারে। এ রিটায়ার এমপ্লয়ি অফ দ্য কর্পোরেশন অর এক্স এজেন্ট সিকিং রিঅ্যাপয়েন্টমেন্ট শ্যাল নট বি গ্রান্টেড এজেন্সি আন্ডার দ্য এমসিএস স্কিম। মানে যারা অলরেডি রিটায়ার্ড এমপ্লয়ি আছেন অথবা এক্স এজেন্ট আছেন তারাও কিন্তু এই স্কিমের আওতায় পড়ছে না। এক্সিস্টিং এজেন্ট ক্যান নট অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট অ্যাজ এমসিএ। যারা অলরেডি এজেন্ট ছিলেন, সেটা যে কোনো কারণে হোক আপনি বাতিল হয়ে গেছেন বা আপনার এজেন্সিটা কন্টিনিউ করতে পারছেন না বা আপনি এজেন্সি কন্টিনিউ করেননি, তারা কিন্তু এই স্কিমের আওতায় কিন্তু চাইলেও আসতে পারবে না। এবারে কী কী জিনিস লাগছে, যেটা হচ্ছে ডকুমেন্টসের ক্ষেত্রে লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ
এবং অ্যাপ্লিকেশানস ফর্মে সেটা অ্যাটাচ করতে হবে। ফলোয়িং ডকুমেন্টস শুড বি অ্যাটাচ ইন দ্য অ্যাপ্লিকেশানস ফর্ম, মানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মে যে ফলোয়িং ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ, আপনার যে বয়স 18 থেকে 70 বছরের মধ্যে সেটার একটা এজ প্রুফ লাগবে উইথ সেলফ অ্যাটেস্টেড। থাকছে অ্যাড্রেস প্রুফ, সেটাও সেলফ অ্যাটেস্টেড। আর থাকছে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশানস, মানে আপনি যে মাধ্যমিক দিয়েছেন সেই মাধ্যমিকের একটা মার্কশিট বা সার্টিফিকেট কিন্তু লাগছে, যেখানে আপনি প্রপার সেলফ অ্যাটেস্টেড করবেন, নিজেই সাইন করবেন। দ্য অ্যাপ্লিকেশান ইজ লায়াবল টু রিজেক্টেড ইফ দ্য ইনফরমেশান ফার্নিশড ইজ ইনকমপ্লিট। এই যে তিনটে ইনফরমেশানসটা, এই তিনটে ইনফরমেশানস প্রপার আপনাকে দিতে হবে। যদি ইনফরমেশানস ভুলভাল থাকে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানসটা রিজেক্ট করতে পারে। সো এখানে ক্লিক হেয়ার ফর বীমা শক্তি, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি অলরেডি ডিরেক্ট একটা ওয়েবসাইটে চলে যাবে রিক্রুটমেন্টের জন্য। সো এজেন্সি কেরিয়ার .licindia.in, এখানে কিন্তু একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে লগ ইন হয়ে গেলে আপনাকে প্রপার ডিটেলস ফিল আপ করার পর আপনার কিন্তু যে নেম থাকবে সেটা অলরেডি পোর্টালে আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এলআইসি এখানে লিড অ্যাপ্লিকেশন ফর এলআইসি বীমা শক্তি স্কিম, যেখানে নেম আছে ফিমেল, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, এখানে ম্যাক্সিমাম ডেট অফ বার্থ 70 অ্যালাউ করছে। আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, এন্টার ইমেল আইডি দিতে হবে, অ্যান্ড এখানে এন্টার অ্যাড্রেস, আপনার যেটা ঠিকানা আছে অ্যাজ পার আধার সেই অ্যাড্রেসটাও দিতে হবে। পিনকোড যেটা থাকবে পিন নাম্বারটা দিতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে আর ইউ রিলোকেট টু এনি এজেন্ট, ডেভেলপমেন্ট অফিসার, মেডিকেল এক্সামিনার অফ এলআইসি অফ ইন্ডিয়া, ইয়েস অর নো, মানে আপনি বর্তমানে এলআইসির কোনো এজেন্ট আছে কিনা অথবা ডেভেলপমেন্ট অফিসার আছেন কিনা বা আপনি এমপ্লয়ি কিনা সেটা কিন্তু এখানে টিক করতে হবে। সো ইয়েস থাকলে তো আপনি হবেনই না, নো থাকলে তবে গিয়ে আপনি কিন্তু হবে। হ্যাঁ, লাস্টে এই ক্যাপচাটা দিয়ে যখনই আপনি সাবমিট করবেন তখন কিন্তু অলরেডি আপনার নেক্সট পেজে একটা চলে যাবে। সো এটাই হচ্ছে এলআইসির নিউ বীমা শক্তি বা এলআইসি মহিলাদের জন্য একটা যুগান্তকারী স্কিমের কিন্তু ডিসকাশনস করলাম। তো যে সমস্ত মহিলারা আপনারা ইন্টারেস্ট থাকবেন বা আপনি যদি চান যে হ্যাঁ এই বীমা শক্তিটা আপনার জন্য ইন ফিউচারে ফ্যামিলির ক্ষেত্রে হোক বা আপনার নিজের ভবিষ্যতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমার ডেসক্রিপশানে কিন্তু এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখানে প্রপার আপনি অ্যাপ্লিকেশনস করতে পারেন ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে সঙ্গে রেখে। অ্যান্ড অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশানসটা, এই নোটিফিকেশানসটাও কিন্তু আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে প্রপার চেক করতে পারেন। এবং ফর মোর ইনফরমেশান যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই দেবো।